প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। আমি আসাম থেকে স্বপ্না, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা মোটামুটি ভালো আছি। তো আমার আবার একটা নতুন মিনি ব্লগে তোমাদেরকে স্বাগতম। মিনি ব্লগটা শুরু করলাম বিকাল থেকে। ফোনে চার্জ ছিল না আর সকালে প্রচুর কাজ ছিল, যে আমি স্ট্যান্ডে মোবাইল লাগিয়ে ভিডিও করি, তার জন্য কিন্তু একদম সময় পাচ্ছিলাম যে ভিডিওটা করব। তার জন্য বিকাল থেকে শুরু করলাম। তো একটা রিলস আমার চোখে পড়লো, কি বলবো, একদম চোখে জল আসা পড়া। এই ছেলেদের কি করে এরকম সাহস হয় আবার ভিডিও করে, মানে বড় হয়ে ছেলেরা বাবা মার গায়ে হাত তুলে আবার ওইটা ভিডিও করে পোস্ট করে, কেমন ভাবো ওদের হৃদয়। আমি মনে করি ভগবানের কাছে একটাই প্রার্থনা করব যে ভগবান কাউকে নিঃসন্তান করো, কিন্তু এরকম সন্তান দিও না যে বড় হয়ে মা বাবার গায়ে হাত তুলে। অনেকে বাবাকে প্রশ্ন করে যে কি করেছো আমাদের জন্য কি সম্পত্তি রেখেছো। আরে জিজ্ঞেস করো যাদের বাবা মা নেই, বাবা মা না থাকার কষ্টটা কি, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো। তোমার তো বাবা মা ছোট থেকে পেয়েছো, তাই তোমরা বাবা মা কি সম্পত্তি রেখে যাবে। বাবা মা যে আছে এটাই সবচেয়ে বড় সম্পত্তি। ছোট থেকে তোমাদেরকে বড় করলো রক্ত মাংসে খাইয়ে, আর তোমরাই কি না বাবা মাকে এখন অবহেলা করছো। বাবা মা কি জিনিস সেটা বুঝতে পারবে যখন বাবা মারাই কিন্তু চেষ্টা করে যে কিছু সম্পত্তি কিছু রেখে যাব আমার ছেলে মেয়ের জন্য। কিছু বাবা মা পারে, কিছু বাবা মা পারে না। এই জিনিসটা নিজেকে দিয়ে বোঝার চেষ্টা করতে হয়। দেখো আমরাও তো নিজে বাবা মা হয়েছি, নিজেরা কত কষ্ট করে বা ছেলেদের জন্য কিছু করার জন্য চেষ্টা করি। এটা শুধু আমি নয়, প্রত্যেকটা বাবা মাই কিন্তু। যাই হোক, রিলস ভিডিও দেখে মানে কি বলবো, এতটাই মনে আঘাত লাগলো, তার জন্য কিন্তু আমি এই কথাগুলো বলেছি। সবাইকে কিন্তু আমি এই কথাগুলো বলি না, যারা এরকম ব্যবহার করে তাদেরকে বলেছি, তাদের গায়ে লাগে। কিন্তু কথা বলতে বলতে আমি বিকালের কাজ কমপ্লিট করে ফেলেছি। তো দেখো আমার বাড়িটা কত সুন্দর লাগছে, মানে একদম সন্ধ্যার দৃশ্য। আর সন্ধ্যা হয় নাই বন্ধুরা, কিন্তু বৃষ্টি ভাব করেছে, তার জন্য এরকম। তারপর এখানে দেখো আমার একটা মানি প্ল্যান্ট গাছ ছিঁড়ে গেছিল, তারপর ওই মানি প্ল্যান্ট গাছ কিন্তু আমি হাত পাও ধুয়ে একদম ফ্রেশ হয়ে ভাবছিলাম সোনা বাবাকে আনতে যাব, ঠিক তখনই একদম কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেল আর আমি আনতে যেতে পারিনি। যখন ঝড় কমলো তারপর আনতে গেলাম। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।